This is Saif Roni. This is my first video on my Facebook page. Mainly I am creating this video for my self purpose and also for sharing some new political words to my Facebook friends and listeners. I don't elevate anymore. Let's start our main video. আচ্ছা, বেসিক্যালি এই ওয়ার্ডগুলো দেখা যায় যে শেখার যে অন্যতম কারণ বাংলাদেশে আমাদের মোস্ট অফ দা পিপল হচ্ছে গিয়ে দেখা যায় যে 100 জনের মধ্যে আপনার 99 জনই হচ্ছে সভাপতি বা সভাপতি টাইপের লোকজন। তো এসব এর একটু আমরা ইংরেজি যে ওয়ার্ডগুলো সেগুলো আমরা একটু যাওয়ার ট্রাই করবো। তার সাথে আরো কিছু ওয়ার্ড প্রচলিত রয়েছে, যেমন হচ্ছে মব, ন্যারেটিভ, এরপর হচ্ছে ম্যান্ডেট। সো বেসিক্যালি উই আর গোয়িং টু এক্সপ্লোর দিস টাইপ অফ পলিটিক্যাল ওয়ার্ড। আচ্ছা, আমাদের হচ্ছে সভাপতি বা প্রেসিডেন্ট যেটাকে বলা হয়, এই প্রেসিডেন্টটা হচ্ছে প্রেসিডেন্ট, এটা অনেকটা হচ্ছে রাষ্ট্রপতিকেও আমরা আসলে প্রেসিডেন্ট বলে থাকি। তো প্রেসিডেন্টের আরো কিছু ভালো সিনোনিম আমরা বলতে পারি, লাইক চেয়ারম্যান, এরপর হচ্ছে ফরকাস্টার। এটা ফরকাস্টার নর্মালি ইউজ হয় না, তবে ফরেনার কান্ট্রিগুলোতে এটা হচ্ছে বেশি আর কি ইউজ হয়, তো যার কারণে এখানে লেখা হয়েছে। তো এরপরে যে এটা আসে সেটা হচ্ছে সহসভাপতি। সহসভাপতি হচ্ছে গিয়ে ভাইস প্রেসিডেন্টকে বলা হয়। আচ্ছা, সহসভাপতি এবং সহসভাপতি এটা অনেকটা হচ্ছে আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক, মোটামুটি দুটোর পোস্ট হচ্ছে সিমিলার। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে পোস্ট যেহেতু সিমিলার, তো হয়তো বা ওয়ার্ড গুলো, ইংলিশ যে ওয়ার্ড গুলো সেগুলো সিমিলার হবে, কিন্তু আসলে না। আমাদের যে আহ্বায়কের ক্ষেত্রে আমরা ইউজ করব কনভেনার। আমি আরেকটু লিখে দিই, তাহলে হয়তো সুবিধা হবে। আমার হাতের লেখা যদিও এত ভালো না। কনভেনার এবং যুগ্ম আহ্বায়ক যারা আছে তাদের ক্ষেত্রে আমরা ইউজ করব কো কনভেনার। আচ্ছা, মোটামুটি এই ওয়ার্ডগুলো সিমিলার। তো এরপরে যেটা রয়েছে সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদককে আমরা বলি যে হচ্ছে জেনারেল সেক্রেটারি। এরপর হচ্ছে সহসাধারণ সম্পাদক। আচ্ছা, সহসাধারণ সম্পাদক হচ্ছে কি এজিএস, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, যেটা আমরা ডাকসু বা যে কোনো বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা পরিচিত হয়েছি এই ওয়ার্ডগুলোর সাথে, জিএস এবং এজিএস। এজিএস হচ্ছে আপনার জেনারেল সেক্রেটারি, সাধারণ সম্পাদক, আর হচ্ছে এজিএস হচ্ছে আপনার এজিএসটা লেখা হয়নি যদিও, আমরা এখানে লিখে দিই অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, সহ সাধারণ সম্পাদক, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। আচ্ছা, তো এই ছিল জিএসএজিএস। এরপরে রয়েছে হচ্ছে আপনার দপ্তর সম্পাদক, এবং প্রচার সম্পাদক। দপ্তর সম্পাদককে আমরা মেনলি বলা হচ্ছে অফিস সেক্রেটারি, যারা হচ্ছে অফিস রিলেটেড বিভিন্ন কার্যক্রম করে থাকে। অফিসের বিভিন্ন হচ্ছে গিয়ে নথিপত্র বা এই টাইপের যেগুলো কাজ হয়, তো সেগুলো হচ্ছে দপ্তর সম্পাদক করে থাকে। তো তাদেরকে আমরা বলি হচ্ছে অফিস সেক্রেটারি। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে প্রচার সম্পাদক। প্রচার সম্পাদক যারা হচ্ছে কোনো একটা অর্গানাইজেশনের প্রচার নিয়ে কাজ করে আর কি, প্রমোশন নিয়ে কাজ করে, তারাই মেনলি হচ্ছে প্রচার সম্পাদক। তো তাদেরকে আমরা বলে থাকি পাবলিসিটি অফিসার বা পাবলিসিটি সেক্রেটারি। মেনলি এটা সেক্রেটারি হবে, যেহেতু আমরা পলিটিক্যাল ওয়ার্ড শিখছি। আচ্ছা, দেন আমাদের আরো 3টা ওয়ার্ড ছিল, যে 3টা ওয়ার্ড ছিল যার মধ্যে একটা ছিল মব। মবটা হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমানে প্রচুর পরিমাণে প্রচলিত হচ্ছে বা প্রচলিত একটা ওয়ার্ড বলা যায়। মব মেনলি হচ্ছে যে ওয়ার্ডটা থেকে এসেছে সেটা হচ্ছে জনগণ বা পিপলের আপনি সিনোনিমও মব বলতে পারেন, তবে এটা যেটা মেইন যে বাংলা অনুবাদ সেটাকে বলা হচ্ছে হুজুগ সৃষ্টিকারী। আচ্ছা, এটার একটা উদাহরণ দিলে আপনারা আরো ক্লিয়ারিফাই হবেন। তো কিছুদিন আগে আমরা দেখেছি যে ছাত্র দলের নেতাকর্মীরা তারা হচ্ছে নির্বাচন ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান করেছিল তাদের 3 দফা দাবি নিয়ে। তো এখানে তার কিছুদিন পরে হচ্ছে গিয়ে 90 যারা রাজাকার ছিল, তো তারা বলেছে হচ্ছে আমরা নির্বাচন ভবনের সামনে গিয়ে হামলা করেছি। তো
এই টাইপের জিনিসগুলো যেগুলো হচ্ছে এখনো মানে হয়ই নাই বা হচ্ছে তার কোনো চিহ্নও খুঁজে পাওয়া যায় না, কিন্তু তারা হচ্ছে প্রচার করে, তো সেটাকে আমরা মেনলি মব বলি। এরপরে হচ্ছে ম্যান্ডেট। ম্যান্ডেট অনেকটা হচ্ছে কি আপনার কমান্ড টাইপের বিষয়। ম্যান্ডেটটা হচ্ছে কি কমান্ডের সঙ্গে জড়িত, কমান্ড কমান্ড বা হুকুম। হ্যাঁ, কমান্ডের সিনোনিম বলতে পারেন ম্যান্ডেট। ম্যান্ডেট হচ্ছে হুকুম। আর লাস্ট যে ওয়ার্ডটা সেটা হচ্ছে ন্যারেটিভ। ন্যারেটিভটা হচ্ছে কি মবের সাথে কানেক্টেড, যেমন এই যে নব্য রাজাকার যারা আছে তারা হচ্ছে গিয়ে এটাকে হচ্ছে গিয়ে এই যে আমরা হচ্ছে শান্তিপূর্ণ একটা করলাম, আমাদের দাবি দাবা নিয়ে গেলাম সেখানে, কিন্তু তারা বললো হচ্ছে আমরা গিয়ে সেখানে হামলা করেছি, তাদেরকে নির্বাচন কমিশনে যারা ছিল তাদের উপরে আমরা চাপ প্রয়োগ করার চেষ্টা করেছি, বা সেখানে হচ্ছে গিয়ে একটা উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরির চেষ্টা করেছি। তো এটা এরকম গল্প বা কাহিনী তৈরি করাকে বলা হচ্ছে ন্যারেটিভ।